বলেছিলাম গতকাল যে একটা খবর দেওয়ার আছে, যেটা আমরাই কমপ্লিটলি ভুলে গেছিলাম তোমাদেরকে খবরটা পাস করতে। ওসা রোডে মহাবীর আন্তর্জাতিক সামনে একটা বাইক পড়ে গিয়ে লোকটা সিরিয়াসলি ইনজিয়ার্ড। কিন্তু আমাদের বাড়িতে যারা আছে তারা আবার পমফ্রেট খায় না, চিংড়িও খায় না, তো এখানে চিংড়ি আর পমফ্রেট এত সুন্দর সুন্দর রয়েছে। বাড়িতে ঢুকে আরেকজন খুশি খুশি মুখের মধ্যে হাসি দেখো। পিছন থেকে সবাইকে দেখতে পাচ্ছ, সবাই এখনো রান্নাঘরে 5:30টার সময় রান্নাঘরে কি করছে। যত রান্না বান্না ছিল সব পরিষ্কার হয়ে তারপরে নিজেকে পরিষ্কার করে নেওয়া, একদম পরিষ্কার হয়ে গেছে এখন। তোমার সবকিছুতে লাইট জ্বলে বলে ছোট ম্যাডাম এসে গেছে মাম্মার কাছে। খাওয়া দাওয়া শেষ, কিন্তু খাওয়ার গল্প আর শেষ হয় না। নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে চলে আসলাম। এবার কালকে আমাদের বাড়িতে কে আসছে সেটা একবার বলো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরা তো খুবই ভালো আছি। আজকে স্যাটারডে মর্নিং, একটা উইকেন্ড স্টার্ট হচ্ছে। উইকেন্ডটা খুব হেক্টিক থাকছে আমাদের। কেন কি সবই তোমরা জানতে পারবে। এখন আমরা যাব বাজারে, তার আগে কিচেনের কাজটা একটু মিটিয়ে দিই। মানে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে চিড়ের পোলাও। এটা হচ্ছে সেই গোবিন্দভোগ চালের চিড়ে, যেটা মা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে। খুব সুন্দর গন্ধ। ইজ ইট অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালের চিড়ে? মানে গন্ধটা ভালো, কিন্তু মানে এটা গোবিন্দভোগ চাল, চিড়ের চাল তো আলাদা হয়। এইটাই ও ঘরে বানিয়ে আনে। হ্যাঁ, মানে চিড়ের চাল আমি জানি আলাদা হয়, যাই হোক এনিওয়ে চিড়ের ধান আলাদা হয়, আমি এটা জানতাম। হ্যাঁ, তো এইটাই সেটা দিয়ে আজকে বানাবো হচ্ছে পোহা। তার জন্য সবজি টবজি সব কেটে রেডি করে রাখলাম। আর সাথে খাবো কফি। স্যাটারডে সানডে মানে আমার একটু কফি খেতে ইচ্ছে করে সকাল সকাল, যেটা অন্যদিন সুযোগ হয় না। কফিও রেডি করছি দুজনের জন্য। সহসায় আমাদের এখানে এরকম টেবিলে 4 জন বসে ব্রেকফাস্ট করা এগুলো হয় না। ইদার ব্রেকফাস্ট করতে হলে যে যার মতো যেদিকে সেদিকে ছড়িয়ে বসে খাওয়া হয়, আর না হলে অফিসে যেদিন অফিস থাকে উইকডেজ গুলোতে সবাই তো আমরা নিজের মতো করে বেরিয়ে পড়ি। যাই হোক, আজকে একসাথে বসে এখন ব্রেকফাস্ট চলছে। আরো একটা কারণ হচ্ছে চা কফির পর্ব চলছে, মানে পার্ট 1 চলছে ব্রেকফাস্টের, পার্ট 2 পরে হবে। আর তার বাদে আলোচনাও চলছে। যে বলেছিলাম তোমাদের নিমন্ত্রণ বাড়ি রয়েছে, তো আমাদের বাড়িতে যারা আসছে কালকে আসবে, তো কি রান্না হবে, কি বাজার হবে, এইসব নিয়ে এখন আলোচনা চলছে। তার সাথে সাথে তোমাদের কালকে বলেছিলাম গতকাল যে একটা খবর দেওয়ার আছে, যেটা আমরাই কমপ্লিটলি ভুলে গেছিলাম তোমাদেরকে খবরটা পাস অন করতেই ভুলে গেছি। একটা ভিডিওর জন্য ওয়েট করবে সবাই যে কি খবর, সেটাই জানানো হচ্ছে। একদমই ভুলে গেছি। আমার আজকে সকালবেলা উঠে মনে হচ্ছে আমরা তো কালকে বলেছিলাম একটা খবর জানাবো, তারপরে আর জানানোই হলো না। তো খবরটা হচ্ছে মা আর বাবার টিকিট হয়ে গেছে ফিরে যাওয়ার। কি খুশি! ব্যাঙ্গালোর টু বাগডোগরা। হ্যাঁ, তো অবভিয়াসলি ফেরার টিকিটই বলেছি আমি। ব্যাঙ্গালোর টু বাগডোগরা না করে ব্যাঙ্গালোর টু ব্যাংকক যাবে। যাই হোক, তো মা বাবাদের টিকিট হয়ে গেছে ফেরার। কবে টিকিট হয়েছে সেটা এক্স্যাক্টলি আমি এখন বলছি না, কারণ আমরা ডেটটাকে আর মাথায় রাখতে চাই না। কিন্তু মোটামুটি মাস খানিকের মতো সময় আছে হাতে। তো আর কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাসখানিক সময়ের মধ্যে উইকেন্ড গুলো ছাড়া আমাদের আর সময় হয় না। উইকডেজে তো আমরাই ব্যস্ত থাকি অফিস নিয়ে। গুনে গুনে 4টি উইকেন্ড আছে। হ্যাঁ 4টাই উইকেন্ড, মানে ওরকম এক মাস। হ্যাঁ, এরকমই ব্যাপার। তো এখন উইকেন্ড গুলোকে কিভাবে ইউজ করা যায় এটা একটু ভাবতে হবে আর কি। এখন তো শেষের দিকে এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম। এই উইকেন্ড সব নিমন্ত্রণ বাড়িতে কেটে যাবে, সামনের উইকেন্ডে দিওয়ালি, তার পরের উইকেন্ডে সেরকম কিছু নেই প্ল্যান। কিন্তু তারপরে উইকেন্ডে আমার আবার একটা জায়গায় যেতে হবে। আমার এক কলিগের বিয়ে আছে, তো আমিও ওখানে ব্যস্ত থাকবো। তো এইসব নিয়ে হ্যাঁ আমি যাব, বেশি কথা না। তো এনিওয়ে, সব থেকে বড় নিঃশ্বাস ফেলেছে বাবা টিকিটটা হওয়ার পরে। তো এই হচ্ছে তোমাদের সাথে নিউজ শেয়ার করার ছিল। এখন ফাইনালি রিনি ব্রেকফাস্টটা বানাক, তারপরে আমরা বেরোবো বাজার করতে। আমাদের আজকে ব্রেকফাস্ট চিড়ের পোলাও। আর এই চিড়েটা গোবিন্দভোগটা ভুল বলেছি, নুনিয়া চালের পোলাও এটা, সরি চিড়ে। এটা ভীষণ সুন্দর গন্ধ। আর যিনি বানান এত ভালো করে বানান, মা সবসময় ওটা নিয়ে, মানে মা এসেছে বলে আনানো হয়েছে, প্লাস আমিও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা দিয়ে পোলাও দুধ একটু বেশি হয়ে গেছে, এখন এতগুলো পড়ে রয়েছে, এই জন্য এখন পোলাও বানানো হচ্ছে এগুলো দিয়ে। হ্যাঁ, ওই এক প্যাকেটটাই 1 কেজি। আজকে ঢাললাম। হ্যাঁ, এখন মানে একটা শিশি আছে। এবারে একটু বাঁচিয়ে ওই তো কেন এই যে গিয়ে তো এখন থেকে বলা শুরু হয়ে গেছে, গিয়ে এটা পাঠাবো ওটা পাঠাবো, তখন চিড়াও চলে আসবে।
ব্রেকফাস্ট করে উঠেই বেরিয়ে পড়লাম, সেই বাজার হাট করতেই হবে। এত হ্যাঁ রোদ তো পড়েছে, মানে এই দিনের বেলাটা এরকম ফাটানো রোদ দেয়, তারপরে বৃষ্টি, আর বিকেল বেলাটা আবার ফাটিয়ে বৃষ্টিও হয়। তো যাই হোক, জায়গায় জায়গায় খবর পেয়েই গেছো, ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারে ফ্লাড, মানে ফ্লাড বলতে একদম জল জমে রয়েছে। হেব্বালের ফ্লাইওভারে ফ্লাড, ইলেকট্রনিক সিটির ভিতরে নীলাদ্রি নগরে ফ্লাড, আমাদের হোসা রোডের এখানে মহাবীর র্যাঞ্চেসের পাশে ওখানেও জল জমে রয়েছে। কালকে আমি নিউজে দেখছিলাম এখানে হোসা রোডে মহাবীর র্যাঞ্চেসের সামনে একটা বাইক পড়ে গিয়ে লোকটা সিরিয়াসলি ইনজিয়ার্ড, জানি না কি অবস্থায় আছে। তো ব্যাঙ্গালোরের পরিস্থিতি যেরকম হয়ে থাকে ইটস ভেরি নর্মাল ইউনো। তো এনিওয়ে, এখন আমরা যাচ্ছি ফরচুনে। আগে ফরচুন থেকে মোটামুটি খুঁটিনাটি কিছু বাজার আছে ওগুলো করবো, তারপরে যাবো মাই চিকেন অ্যান্ড মোর, আর তারপরে সবজি বাজার। আর বিকেলে কি ব্যবস্থা আছে, বিকেলে কোথায় ইনভিটেশন আছে সেটা বাড়ি গিয়ে তারপর তোমাদের জানাচ্ছি। দুর্গাপুজো শেষ হলো আর শুরু হয়ে গেছে দিওয়ালির ডেকোরেশনের জন্য সব রেডি করা। এখানে কি এখানে আছে দিওয়ালির ডেকোরেশনের জন্য ফুল মালা সব। হ্যাপি দীপাবলি, দেরি আছে তাও এখনও, বাট ওই আর কি সব লাইট ফাইট হ্যাঙ্গিংস। লেটস গো। মাঝে মধ্যে এই কারণে আমরা ফরচুনে আসি, কেন এখানে এরকম জিনিস পাওয়া যায় যেগুলো আমরা ডিমার্টে পাই না। যে দেখো এই পাতলা নুডলসগুলো কলকাতার থেকে, এগুলো, তার উপরে এটা পেলাম একটা ম্যাঙ্গো কাসুন্দি। হ্যাঁ ওইটা ডার্ক সোয়া, আমি ডার্ক সোয়াটা নিলাম, লাইট সোয়া আছে। তারপরে এই যে ডেলি চাটের চাটনি, আর ওরকম ছোটোখাটো জিনিস যেগুলো ইয়েতে পাওয়া যায় না, ডিমার্টে পাওয়া যায় না, ওরকম জিনিসগুলো এখানে বেশ ভালো পাওয়া যায়। এই বিবার রেড চিলি সস, বিবার এই রেড চিলি সস আর গ্রিন চিলি সসটা আমাদের খুব পছন্দ, তো এগুলো এখান থেকে এই জন্য এখানে আসলাম বাজার করতে। এরকম ফাঁকা ফাঁকা কাউন্টার খুব কমই তোমাদেরকে দেখায়। আজকে একদম কাতলা মাছ অ্যাভেলেবেল নেই, বৃষ্টির জন্য নাকি মাছের অ্যাভেলেবিলিটিটা কম। আসেনি, নিয়ে ঘরের জন্য রেখে দিতে পারি, ঘরের জন্য রেখে দিতে পারি। তারপরে দেখো নদীর মাছ সবই একটু কম কম রয়েছে। আমরা লাস্টে শুধু পাবদাই নিলাম, কিন্তু আমাদের অনেক কিছুই নেওয়ার প্ল্যান ছিল, সেগুলো বলছে পরে হবে, বিকেলে হবে। আর খুব সুন্দর পমফ্রেটগুলো এসছে, এত সুন্দর সাজানো, দেখেও ভালো লাগছে। কিন্তু আমাদের বাড়িতে যারা আছে তারা আবার পমফ্রেট খায় না, চিংড়িও খায় না। তো এখানে চিংড়ি আর পমফ্রেট এত সুন্দর সুন্দর রয়েছে, তা কিছু করার নেই। কত বছর বাজে, হ্যাঁ হ্যাঁ 1.5 ঘন্টা লাগে বাজার করে এসে, তারপরে বাড়িতে ঢুকে আরেকজন খুশি খুশি মুখের মধ্যে হাসি। দেখো দেখাও, খুশিটা দেখাবো। এই যে মা এতক্ষণ আমরা যখন বাজারে ছিলাম, 1.5 ঘন্টা না, কত 2.5 ঘন্টা, আমরা 2.5 ঘন্টা ধরে বাজার করেছি। এখানে মা ওই 2.5 ঘন্টাতে এখানে এলো ঝেলো বানিয়েছে। আর কি বানিয়েছে? নিমকি। এক থালা আমাদের হবে? হ্যাঁ হবে, হ্যাঁ সবার জন্য। আমি শুধু ওদের জন্য করবো নাকি, সবার জন্য করবো, সবাই খাবে। এখানে অর্পিতাকেও দিতে পারবি। এখানে রয়েছে আবারও এক থাল কুচো নিমকি, যেটা আজকে আমরা যেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কেন আমরা সাসপেন্স বানাচ্ছি বলে দাও, মানে সাসপেন্স না, এমনি অ্যাকচুয়ালি বলা হয়নি আর কি। হ্যাঁ আমরা যাচ্ছি পল্লবীদের বাড়িতে, পল্লবীদের বাড়িতে আজকে মা বাবার নিমন্ত্রণ, তো মা বাবার সাথে আমরা খাও, আমরাই নিমন্ত্রিত থাকি সব সময়। আজকে মা বাবারা পাওয়া হয়ে গেছে, তো মা বাবারা এসছে দেখে তো মা বললো যে না বাড়িতে বানিয়ে কিছু নিয়ে যাবে, সেই কারণে এলো ঝেলো, একটু মিষ্টি না নিলে তো হয় না, মার একটু মিষ্টি তো চাই, এই জন্য এলো ঝেলো আর সল্টেড এর মধ্যে নিমকি বানানো হয়েছে। আজকের লাঞ্চের টেবিলে প্রচুর জিনিস রয়েছে, কোনটা থেকে শুরু করি? মাছ ভাজা, মাছের তেলের ভাজা, তেতো ডাল, তার সাথে আবার উচ্ছে ভাজা, এখানে আছে কালকের সেই পালং শাকের চচ্চড়ি আর স্কোয়াশ আলুর তরকারি। অনেক কিছু খাওয়া দাওয়া, তবে সব কিছু ঝটপট ঝটপট হয়ে যাওয়ার। তাও কটা বাজে একবার দেখাই, 3টে বেজে গেছে আমাদের সব ঠিকঠাক করে বাজার হাট করে এসে এলো ছিল কত কিছু করে সব এলোমেলো, হ্যাঁ এলোমেলো ছিল সব করতে। কি বাবা করছে? না না বাবা করছে না, বাবা কি করেছে? বাবা মাখামাখি করেছে। বাবা হ্যাঁ বাবা মাখামাখিটা করে দিয়েছে, রোজ দিন করে মাখামাখিটা। সন্ধ্যা এখন বাজে 5:30, একদম আলো থালো একদম অবস্থা। পিছন থেকে সবাইকে দেখতে পাচ্ছ, সবাই এখনো রান্নাঘরে, 5:30টার সময় রান্নাঘরে কি করছে? সবাই কালকের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটুকু একটু এগিয়ে রাখা যায়, একটু মাছ টাছ ভেজে রাখা হচ্ছে, ম্যারিনেট করে রাখা হচ্ছে, ওইসব জিনিস যতটা করে রাখা যায় কালকের জন্য। কারণ কালকে আমাদের বাড়িতে যে লাঞ্চের জন্য আসছে, অ্যাকচুয়ালি ওটা বলে দিলাম, আমাদের বাড়িতে যারা আসছে তারা লাঞ্চের জন্য আসছে,
তো সেই কারণে আর রান্না বান্না যদি কালকে করতে বসে তাহলে অনেক বেলা হয়ে যাবে আর সবাই আসবে না, ওই আড্ডাটা হয় না। যদি আসলে যে আমরা কিচেনেই থেকে যাই, যদিও একটু একটু তো থাকতেই হয়, তাও চেষ্টা করছি। আজকে অলরেডি একটা মাছের ডিশ বানানো হয়ে গেছে, চাটনিমা বানাচ্ছি, আরেকটা মাছের ডিশ আমি বানাচ্ছি এখন। তো লাঞ্চে আসলে এটা একটা ব্যাপার হয় যে লাঞ্চে যখন সকাল থেকে রান্না বান্নার মধ্যে থাকতে লাগে, তারপর কেউ এসব করলে তখন না এদিকে বসে গল্প করা যায়, না ওদিকে রান্না করে ভালো করে মন দেওয়া যায়। তো এই জন্য কিছুটা জিনিস যতটা এগিয়ে রাখা যায় সেটুকু করা হচ্ছে। ওইদিকে মা ওরা যতক্ষণে রান্নাঘরে করছে, আমি এদিকে আমি এদিকে সব গাছে জল টল দিচ্ছি, গাছগুলোকে পরিষ্কার করছি, ব্যালকনিটাকে একটু অ্যারেঞ্জ করছি। কারণ ব্যালকনিটার মধ্যে তোমরা এতদিন ধরে দেখেছো প্রচুর গাছপালা হয়ে গেছিলো, এখনো গাছপালাগুলো আছে, কিন্তু আমাদের যেগুলো মেইন ডোরের সামনে আগে গাছ ছিল সেগুলোকে তো নষ্ট করেছে বাচ্চাগুলো খেলে খেলে। অনেক গাছপালা ডাল পাতা টাতা ছিঁড়ে ভেঙে, তো সেইখানে গাছগুলোকে এখানে এনে কিছুদিন এখানে একটু ওদেরকে স্বস্তি দেওয়া হয়েছে। এখন আবার ওদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, আর নিয়ে যখন যাচ্ছি দেখলাম প্রচুর শুকনো পাতা, গাছের ডাল আগা গোছা সব বেরিয়ে রয়েছে, ওগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে এখন বেসিক্যালি ব্যালকনিটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে আর কি। তা আপাতত এই হলো ব্যালকনির অবস্থা। এদিকটাতে যেরকম আছে ওরকমই আছে। একটু করবি গাছটাকে এদিকে এনে রেখেছি, কারণ করবি গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর ঢলে পড়ছে, তো এটাকে এটার সাথে বেঁধে দেবো। বেঁধে দিলে তাহলে আরেকটু ঠিকঠাক মানে স্ট্রেংথ পাবে আর কি। তো এটাকে একটু ঠিক করতে হবে, এটাকে এখন এদিকে এনে আপাতত রেখেছি, এটাকে বাঁধবো। আর বাকি গাছপালা মোটামুটি যেরকম ছিল ওরকমটাই রয়েছে। করবি গাছটা এখানটাতে ছিল, এটার জায়গায় এখন বেলি গাছটাকে উঠিয়েছি, ডালগুলোকে একটু কাটা ছাটাই করে দিয়েছি। এখানে একটু বৃষ্টি জল টলও পাবে, তাহলে হয়তো ফুল ফলন ভালো হবে। আর বাকি এই সাইডের গাছ যেমনটা ছিল ওরকমই আছে। এদিকে ছোটো ছোটো গাছগুলো রেখেছি যেন এই পাশটা একটু পরিষ্কার থাকে। আর আমাদের জানি না তোমরা অনেক দিন যারা আমাদেরকে ফলো করছো অনেক দিন ধরে, তাহলে এই গাছটা মনে হয়তো থাকবে। এটা একটা ম্যাজিক প্ল্যান্টের মতোই বলতে পারো, এক রকমের সাকিউলেন্ট। এটা বাড়তে বাড়তে এরকম দেখো এখানে প্রচুর আগা গোছা ডাল বেরিয়ে গেছে। তো এই ডালটা তো ঠিকই আছে, আরেকটা ডাল না ভারে ভেঙে গেছে। এই যে কতগুলো চুটার মধ্যে ছোট 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 ইয়ে এসেছে দেখো, মানে আগা এসেছে। তো সেই জন্য ওইটাকে ভেঙে যখন গেছে ওটাকে আলাদা করে মাটির মধ্যে পুঁতে দিয়েছি। এখানের মধ্যে সবগুলোর মধ্যে রুট সিস্টেম থাকে, যে ডালগুলোর মধ্যে ছোট 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 শিকড় রয়েছে, এটাকে আলাদা করে এটার মধ্যে পুঁতে দিয়েছি। এটা হয়তো আবার বেড়ে সেরে উঠবে, এখানে আশা করছি বেড়ে উঠবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই সাইডটাকে পরিষ্কার করা চলছে। কত মাটি, মানে বৃষ্টির জন্য একে তো জলের ছিটা ছাটা পড়ে, তো মাটি মাটি হয়ে গেছে অবস্থাটা। এই জিনিসটাকে এখন পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি যাব স্নান করতে। শেষমেশ সাজাইয়া আমাদের এলোমেলো বাগান, এখন যাই আমি স্নান করতে আর গায়ে লাগাইতে সাবান। মানে এত নোংরা ঘেটেছি না, এখন আর ভাল লাগছে না। এখন গিয়ে মনে হচ্ছে কখন গিয়ে স্নান করব। অলরেডি কটা বাজে? 6টা সাড়ে 6টা তো হয়ে গেছে না, 6টা হয়নি। 6টা হলে আর একটু ইয়ে হবে। হ্যাঁ 6টা হলো, হ্যাঁ তাহলে না 6:30 তো হয়নি ফর শিওর, কারণ 6টা হলে 6:30 হলে এখন অন্ধকার হয়ে যেত। আজকাল তাড়াতাড়ি অন্ধকার হচ্ছে, তোমাদের বলেছিলাম। তোমার কতটুক এগুলো কি করতে হবে? ইউ ওয়ান্ট মি টু ডু সামথিং? না ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যাই স্নান করতে। ফাইনালি স্নান টান করার পরে এত রিল্যাক্সড লাগছে না। রিনিকে আমি বলছিলাম যে আজকে মনে হচ্ছে গায়ে থেকে কত ওজন কমে গেছে। সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তো এত গরমের মধ্যে বাইরে, তার উপরে বিকেলবেলা একদম মাটি ঘাটাঘাটি করেছি। আর রিনিও জাস্ট এখন স্নান করে এসেছে। আজকে দুজনেই দেরি করে, তবে ভালোই হয়েছে বলো। হ্যাঁ এত মাছ টাছ ঘাটাঘাটি করে না, তারপরে ঘরে বসে থাকতে এমনি ভালো লাগে না। তো যত রান্না বান্না ছিল সব পরিষ্কার হয়ে তারপরে নিজেকে পরিষ্কার করে নেওয়া, একদম পরিষ্কার হয়ে গেছে এখন। চলো এখন আমি আর রিনি আগে একটু যাচ্ছি নিচে, কারণ মা ওরা শ্রীতনু আর পল্লবীর জন্য একটা কিছু নেবে, একটা প্লান্ট নেবে বলেছে, কারণ নতুন বাড়ি। তো প্লান্টটা নিতে আমরা আগে যাচ্ছি, আর আমরা ওটা নিয়ে গেট পর্যন্ত আসবো, তারপরে মা ওরা নামবে। আমরা অপেক্ষা করছিলাম ক্যাব চলে এসেছে, কিন্তু লোকজনের কমন সেন্স দেখো কত কম। এখানে পার্কিং এর জায়গা নেই, এখানে রেখে এই আমাদের রাস্তা, আসা যাওয়ার রাস্তাটা ব্লক করে দিয়ে, এই সাইডেও দেখো আসা যাওয়ার রাস্তা ব্লক করে দিয়ে এদের গাড়ি পার্ক করতে হয়, আর যেমন কোনো জায়গাই নেই ওদের। পৌঁছে গেছি আমরা শ্রীতনু পল্লবীদের অ্যাপার্টমেন্টে। এই গাছটা নিয়ে এসেছি। আর কি ধরবে? ধরো, আমার কিছু ব্যাপার না, ধরতে পারলে ধরো। হ্যাঁ কাটা কাটা, এই তোমার সবকিছুতে লাইট জ্বলে বলে। এবার তুমি দেখি কত লাইট জ্বালাতে পারো, তুমি দেখি কত লাইট জ্বালাতে পারো। আচ্ছা তুমি দেখি কত লাইট জ্বালাতে পারো। এই না তোমার
হাই তাশু, হাই তাশু। আমি বলেছি যে পিপি আর পিপো আসছে 5-10 মিনিট পরে ঘুরে ঘুরে এসেছে পিপি মামা মামা এই বাবা রে বাবা যা পড়ে গেল তাশু। না এটা ভালো লাগলো না, ওটা নাও, ওটা নাও। হ্যাঁ এটা ভালো হয়ে গেছে, ওর সব জিনিস প্রচুর সম্পত্তি এখানে। এইগুলো যে সব 5 মিনিটের সম্পত্তি পেয়ে গেল। যখন বুঝতে পারবে তখন করবে আবার। বসে যাও, বসে পড়ো। সবাই গল্প করছে আর এখানে ম্যাডাম, ছোট ম্যাডাম এসে গেছে মাম্মার কাছে। আর এখানে একটা দারুণ আইটেম হচ্ছে কাচকি মাছের বড়া, তো হেভি। তুমি কি করছো? কি বানাবে তুমি? বলে আমি কিচ্ছু করতে পারি না, আমি শুধু যন্ত্রণা করতে পারি। কি রান্না করবে তুমি? হ্যাঁ কি মেনু আজকে স্পেশাল? পাতি ঘরোয়া ডিনার। কি আছে ঘরোয়া ডিনার? ওটাই স্পেশাল। কিছু নেই, জাস্ট ভাত আছে, কাচকি মাছের বড়া আছে, ডাল আছে, চিংড়ি মালাইকারি আছে আর একটু পাঞ্জাবি স্টাইলের চিকেন করেছে। এটা নাকি ঘরোয়া পাঞ্জাবি স্টাইলের চিকেন, চিংড়ি মালাইকারি, পাতি পাঞ্জাবি চিকেন ওটা। তো ডিনার স্টার্ট হয়ে গিয়েছে একদম অন টাইম। এত আগে আমরা কখনোই খাওয়া দাওয়া হয় না, অন টাইমে খাওয়া দাওয়া একদম। তো বলেছিলাম কাচকি মাছের বড়া আছে, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল। আর কি আছে স্পেশাল মেনু? ও চিংড়ি মাছ বললে তো, চিংড়ি মাছ আর পাতি পাঞ্জাবি চিকেন। এইটা হচ্ছে পাতি পাঞ্জাবি চিকেন। পাঞ্জাবি না, জাস্ট চিকেন মানে পাঞ্জাবি চিকেনটা তারপর পাগড়ি পরে এসে চিকেন বোয়ালের ভাজা, বোয়াল ভাজা। আর আমার জন্য ছোটবেলা বেশি ইজি, কারণ কাটা নেই তো, কাটা নেই তো। খাওয়া দাওয়া শেষ, কিন্তু খাওয়ার গল্প আর শেষ হয় না। বোয়াল আমারও ভালো লাগে, কিন্তু আমি ভাজা কোনোদিনও খাইনি। আমি বোয়াল ভাজা খাইনি। বোয়ালে সবসময় আমি সর্ষা বাটা দিয়ে বা একদম চচ্চড়ি পেঁয়াজ টেয়াজ দিয়ে কষা কষা। হ্যাঁ হ্যাঁ রসা রসা, মানে একদম ইট হ্যাজ টু বি অল ভেরি। এই তুমি বাদ যেতেছো, আয়ো এখানে। তোমার অবশ্য তুমি পল্লবীদের গুটা সব গুটাচ্ছে, গুটিয়ে টুটিয়ে আবার বেরোবে তো। ওদের আবার পার্টি আছে পরে, দীপাবলি পার্টি। দিওয়ালি পার্টি, এখন দিওয়ালি অনেক দেরি আছে। দিওয়ালি পার্টি মেবি আমার ছাড়াই হয়ে গেছে, আমি শুধু এখন মুখ দেখাইতে যাব। যাও যাও, পার্টি তোমার দিওয়ালি পার্টি এখন থেকে শুরু হয়েছে। দিওয়ালি পার্টি মানে পার্টি শেষ হয়ে গেছে, এখন আমি যাব। যাই হোক, হোয়াটএভার ইট ইজ। আমরা মাত্র খাওয়া দাওয়া করে আড্ডা ভাঙছি, আর এখানে আরেকজন ঘুম টুম দিয়ে উঠেছে। তাশুপুরি, এই তাশুপুরি। না থাক বাবা, এখন মাত্র ঘুমের থেকে উঠলো, থাক। আচ্ছা ওই ডিমার্টের পাশাপাশি। চলো আসি, বাই বাই, গুড নাইট। এই তাশুপুরি, টাটা। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, আর ওই যে আমাদের বাড়ি, এখান থেকে এত সুন্দর ঝকঝকে আলো হয়ে আছে। এখান থেকে যদিও কিছু দেখা যাবে না, শুধু আলোটাই দেখাতে পারবো যে হ্যাঁ আলো হয়ে আছে। আর এখন কয়টা বাজে রে? সময় 11:30। ঠিকই আছে টাইম। এখন কি ওয়ার্ড দেখবে? ওয়ার্ড 2। বাড়িতে ঢুকেই ড্রেস চেঞ্জ করে আবার বারান্দাতে চলে এসেছি। বারান্দাতে আস্তে আস্তে রিনিকে এটাই বলছিলাম, রিনি যদিও এখন সামনেই বসে রয়েছে, মানে বেডরুমে বসে রয়েছে, তবে আমি রিনিকে এটাই বলছিলাম যে বারান্দাটা না হঠাৎ করে খুব বড় বড় লাগছে। কারণ এতদিন বারান্দাটার মধ্যে প্রচুর গাছপালা ছিল, কিছু গাছ যেগুলো মেইন এন্ট্রেন্সের সামনে এতদিন আগে রাখা ছিল, ওগুলো ওইখানে এনে রেখেছিলাম, কারণ ভালো করে জল পাচ্ছিল না, দেখাশোনা হচ্ছিল না। তো সব গাছগুলো একটা জায়গায় রেখেছিলাম, তো ভালো করে জল টল পাচ্ছিল। এবার আবার সব গাছগুলো চলে গেছে, তো এই যে দেখো হঠাৎ করে এই জায়গাগুলো একদম ফাঁকা হয়ে গেছে, পিছন দিকে খালি এই জায়গাটাতেই রয়েছে গাছপালা। তো সেই জন্য বারান্দাটা না হঠাৎ করে খুব বড় বড় মনে হচ্ছে। আর আলো টালো জ্বললে তো এমনি তো একটু স্পেশিয়াস মনেই হয়। তবে দিওয়ালির আগে ইচ্ছা আছে, আবারও বলছি, এই লাইটটাকে, উপরের এই লাইটটাকে একটু ঠিক করার ইচ্ছা আছে। তার সাথে ফাইনালি দিওয়ালির জন্য একটু প্রিপারেশন একটু একটু করে শুরু করছি। কালকে, হ্যাঁ তোমাদের এটা বলা হয়নি, কালকে কে আসছে। রিনি একটু আসবে নাকি? কে আসছে কালকে একটু বলে দাও। আমরা তো এতদিন ধরে, দুদিন ধরে বলে যাচ্ছি যে সানডেতে আমাদের বাড়িতে কেউ আসছে। কোথায় নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে চলে আসলাম। এবার কালকে আমাদের বাড়িতে কে আসছে সেটা একবার বলো।
তো কালকে আমাদের বাড়িতে আসছে আমার মামাতো দিদি, যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে, প্লাস পুজোর মাঝখানেও দেখা হয়েছিল ষষ্ঠীর দিনে। তো সেই দিদি জামাবু কোকো মানে ওনাদের ছেলে আর মামিও আসছে, প্লাস দিদি শাশুড়ি মানে জেঠি, আমরা সবাই আসবে আমাদের বাড়িতে আর আমরা সবাই মিলে খুব আনন্দ করবো। সানডেটা আমাদের এভাবেই কাটবে। তো এটাই ছিল আমাদের সানডের প্ল্যান। তো মোমন দি ওরা আসছে কালকে, তো লাঞ্চেই আসছে, যদিও আমরা বলেছি তাড়াতাড়ি আসতে, কিন্তু এখান থেকে যতটা ডিস্টেন্স তোমরা তো জানোই, বুদিগেরে তো থাকে ওনারা, তো সকাল সকাল গিয়ে আসতে তাহলে 7টায় বেরোতে পারি। তো যাই হোক ওনারা লাঞ্চে আসছেন। তো এনিওয়ে তাই জন্যই লাঞ্চের এত প্ল্যান করা হয়েছে আর কি। এক্স্যাক্টলি। এন্ড হ্যাঁ, যেটা বলছিলাম তার সাথে সাথে দিওয়ালিরও কিছু প্ল্যানিং হচ্ছে, সে পরে হবে। মানে কি প্ল্যান হচ্ছে না হচ্ছে এখনো কিছুটা কনফার্ম হয়নি, তো তাই বলছি না। তবে হ্যাঁ, একটা জিনিস এটা কনফার্ম হচ্ছে আমি অ্যামাজন থেকে দেখে অনেকটা লাইট অর্ডার করেছি আজকে। শ্রীতনুদের বাড়িতে বসে বসে লাইটের কথা হচ্ছিল, শ্রীতনুরা অর্ডার করলো, আমিও ওখানে বসে তখন দেখে কিছু দেখলাম, দুটো লাইট অর্ডার করেছি। কারণ আমার খুব ইচ্ছা এই জানলাটার মধ্যে যদি একটু লাইট লাগানো যায় এই বাইরের দিকটাতে, তো এখানে যদি একটু লাইট লাগানো যায়, তো সেটার জন্য একটা অর্ডার করেছি। আর বাকি দিওয়ালির সময় আমি কিভাবে সাজাই না সাজাই সেটা তোমরা আগের ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে হয়তো খেয়াল করেছো, আর যদি না খেয়াল করে থাকো এইবার যেভাবে সাজাবো সেটা না হয় দেখতে পাবে। তো চলো এবার রিনির ইচ্ছা আছে এখন গিয়ে ওয়ার 2টা যেটা কালকে ও দেখছিল সেটা শেষ করবে। যদি আমি 45 মিনিটস দেখার পর আর দেখি নেই, সত্যি কথা বলতে দেখি একটু কোম্পানি দেবো আর কি সাথে বসে। এই মুভিটা শেষই হওয়ার নাম নিচ্ছে না, কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছে, আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে। রিনি যাবো করেও এখানে দাঁড়িয়ে কিন্তু মুভিটা দেখে যাচ্ছে। ইন্টারেস্টিং হয়েছে লাস্টে 20-25 মিনিট। হ্যাঁ সিরিয়াসলি তোমার তাও ইন্টারেস্টিং লাগছে? এতক্ষণে কি জানি হচ্ছিল, কি হচ্ছে দুজনের মধ্যে ব্রোম্যান্স চলছে, ব্রোম্যান্স। হ্যাঁ, ফাইটিং রোম্যান্স। হোয়াট ইজ ফাইটিং রোম্যান্স? আমি ব্রোম্যান্স বললাম হলো না, হোয়াট ইজ ফাইটিং রোম্যান্স? হ্যাঁ, ব্রোম্যান্স। এনিওয়েজ আমাদের দিন তো শেষ, আমরাও এখন অলমোস্ট দিন শেষ হয়ে না আর নতুন দিন শুরু হয়ে গেছে। সো এখন ডেফিনেটলি ব্লগটাকে শেষ করব, আর একটুকু টানার মতো আর এনার্জি নেই আমাদের। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে কোনো রকম কমেন্টস পড়িনি, তবে আজকে মজা হয়েছে, খাওয়া দাওয়া করেছে অনেক ভালো। কালকে যেটা উই আর এক্সাইটেড, ডেফিনেটলি সেই ব্লগও তোমরা অনেক এনজয় করবে আমাদের সাথে। আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। আর নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই, গুড নাইট।